উপসাগরীয় অঞ্চলে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা থাকলেও ঈদ উদযাপন নিয়ে কোনো ধরনের শঙ্কায় পড়তে হয়নি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দেশি বিদেশি নাগরিকদের। প্রতি বছরের মতো এবারও তারা স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিরা ঈদের ছুটি কাটাচ্ছেন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে। এই যে সংযুক্ত আরব আমিরাত আপনারা সবাই জানেন এখন বর্তমান পরিস্থিতি, তারপরে আমরা যারা আছি আমাদের সরকার যে বর্তমান যে এখন ইউএই সরকার আমাদেরকে অনেক সেফটি দিতেছে, ওনারা সব সময় আমাদের নিরাপত্তা খেয়াল করতেছে। তো আমরাও এই দেশের আইন কানুন মেনে চলে আমরা ওনাদের যে আদেশ যে ইনফরমেশন আছে এগুলা আমরা মাথায় নিয়ে আমরা এই ব্যবসা বাণিজ্য এগুলো করতেছি। আসলে সত্যিকার অর্থে আমরা এই প্রবাসের মাটিতেও চেষ্টা করি বাংলাদেশে যেভাবে ঈদ পালন করে তার মতো করে কিছু আমেজ বা কিছু পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। খুব সুন্দরভাবে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন হয়েছে এবং আমরা সপরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে আমাদের এক কৌশল বিনিময় হয়। এই ঈদ খুবই আনন্দ হয়েছে, ঈদ মানে আনন্দ, খুব সুন্দর হয়েছে। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। অনেক পরিবারকে দেখা গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সেমাই, পায়েস, চটপটি ও নানা মিষ্টান্ন পরিবেশন করতে। কমিউনিটি নেতাদের বাসায় ছিল দেশীয় খাবারের নানা আয়োজন। অনেকে দল বেঁধে একে অপরের বাসায় গিয়ে ঈদের আড্ডায় মেতে উঠেছেন। আবার কেউ কেউ ঈদকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। দূর দেশে অবস্থান করেও প্রবাসীরা ভার্চুয়ালি পরিবার পরিজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এবার ঈদে সবারই দেশে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সিচুয়েশনের কারণে আমরা আসলে হয়তোবা সবাই দেশে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি না। বাট এখানে প্রবাসে বসে আমরা সকল প্রবাসী একসাথে ঈদ করতে পারতেছি, ঈদ করতে পারবো, এটাই অনেক আনন্দের। সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা অনেকে জানেন, অবগত আছেন যে আমাদের এই অঞ্চলে হচ্ছে যে ধরনের সমস্যা আমরা ফেস করতেছি, আলহামদুলিল্লাহ ইউএই গভর্নমেন্ট থেকে আমরা অনেক সেফটি পাচ্ছি। তো আশা করি সবাই হচ্ছে যে আপনার ভালোভাবে ঈদটা উদযাপন করবেন। আমিরাতের বিভিন্ন বিনোদন কেন্দ্রে, বিশেষ করে শপিং মল, সিনেমা হল, সমুদ্র সৈকত, পার্ক, বিনোদন পার্ক, নৌবাহার ও ফুড কোর্টগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী দেশ ওমানেও ভ্রমণে গেছেন। তবে উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এবার ঈদ উপলক্ষে বাংলাদেশ মিশনগুলো ওপেন হাউস কার্যক্রম বন্ধ রেখেছে।